হ্যালো দর্শকগণ, আজ আমরা কথা বলবো এমন এক গেম নিয়ে যেটা ইন্টারনেটের অন্ধকার দিক ডার্ক ওয়েব থেকে উঠে এসেছে। এমন এক জায়গা যেখানে ঘুরে বেড়ায় অপরাধ, নরক আর ভয়। গেমটির নাম স্যাড শ্যাটার্ন। বাংলায় এর অনুবাদ দুঃখী শয়তান। ওয়েট, কানে হেডফোন লাগিয়ে নিন, কারণ গেমটা রোমাঞ্চকর হতে চলেছে। 25শে জুন 2015 এই তারিখে প্রথমবার বিশ্বের সামনে আসে স্যাড শ্যাটার্ন গেমটি। একটি ইউটিউব চ্যানেল অবস্কিওর হরর কর্নার তাদের ভিডিওতে এই গেমের ফুটেজ প্রকাশ করে। এর অত্যন্ত ভয়ানক ও বিকৃত গ্রাফিক্স আর অস্বস্তিকর সাউন্ড এফেক্ট জন্য স্যাড শ্যাটার্ন রাতারাতি কুখ্যাত হয়ে ওঠে। চ্যানেলের মালিক জেমি জানান, তিনি গেমটি পেয়েছিলেন ডার্ক ওয়েব থেকে। জেডকে ছদ্মনামী একজন ব্যক্তি তার কাছে গেমটির লিঙ্ক পাঠায়। জেমি লিঙ্কটি খুলে গেমটা ডাউনলোড করেন, আর এখান থেকেই হয় গেমের মূল সূত্রপাত। মূলত এই গেমটি ছিল একটি হরর ভিডিও গেম। ভিডিওতে দেখা যায় গেমের ক্যারেক্টার আবছা আলোয় হাঁটছে করিডরের মধ্যে দিয়ে। করিডরের দেয়ালে আঁকা সব রহস্যময় ছবি, উল্টানো নাম। দেয়ালের এক কোণায় লেখা ছিল কিল কিল, যার মানে মারো অথবা মরো। এই গেমের এমন অনেক দৃশ্য আছে যেখানে দেখানো হয়েছে মৃত মানুষের নড়াচড়া, বিকৃত মাথা, শিশুদের কান্নার চিৎকার ও ফিসফিসানি শব্দ। গেমটির কোনো গোল, মিশন, লক্ষ্য কিচ্ছু ছিল না। গেমটি ছিল একটি গোলক ধাঁধার মতো। মানে গেমে শুরু তো ছিল, কিন্তু এই গোলক ধাঁধা থেকে বেরোনোর রাস্তা ছিল না। জেমি নিজেই একবার বলেছিলেন, গেমটা খেলতে গিয়ে আমার মনে হয় কেউ জানে স্ক্রিনের ভিতর থেকে তাকিয়ে আছে আমার দিকে। স্যাড শ্যাটার্ন গেমটি কে তৈরি করে এবং কিসের জন্য তৈরি করা হয়েছিল, আর জেডকে কে ছিল, তা আজও রহস্য হয়ে রয়ে গেছে। এই গেমটি এখন আর ইন্টারনেটে অ্যাভেলেবেল নেই, কিন্তু এর কিছু কপি আছে যা আসল গেম থেকে পুরোপুরি আলাদা। কিন্তু এখনও একটি প্রশ্ন জেগে ওঠে। আমরা জানি যেখানে শেষ সেখান থেকে আবার শুরু, তবে স্যাড শ্যাটার্নের ক্ষেত্রে এই শব্দগুলো উল্টো কাজ করে। গুড বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।